আছে? এখানে দাঁড়াও। এই তুমি এখানে দাঁড়ালে কেনে? এটাই তো আমার বাড়ি, এখানে দাঁড়াবো না তো কোথায় দাঁড়াবো? এইখানে বাড়ি মানে? শাহিন, সালমা, তার মানে এতদিন তুমি আমার সাথে কথা বলছিলা? এই তো শোনা, কলেজের ক্যান্টিনে বসে আছি। যখনই বই খুলছি তখনই তোমার কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো ক্যান্টিনে এসে তোমাকে ফোন করছি। হ্যাঁ শোনা, আমারও পড়াশোনায় মন বসছে না, রাত দিন শুধু একটাই চিন্তা, কবে যে তোমার বাড়ির বউ হয়ে যাব। ও প্ল্যান তো আমাদের করাই আছে, সামনেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনই তো আমরা বিয়ে করব। কবে যে তোমাকে সামনাসামনি দেখবো, তোমাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। করে তাড়াতাড়ি আয়, সারাদিন ফোনে গল্পই করবি না সাকটা ছিটাবি? চুপ কর চুপ কর। কি গো, কি সাত ছিটানির কথা বললো? ও সান্না, স্যার স্যার ক্লাসের জন্য ডাকছে। ও ঠিক আছে, শোনা যাও, ক্লাসটা করে নাও গা। কি করে? মাঠে চলি, কখন থেকে দাঁড়িয়ে আছি, খাবারটা দিবা নাকি? খাবারকে তুলে লক্ষ্য দাঁড়া, কার লাগি না তো ভোরবেলা উঠে রান্না করতে পারবো না। হ্যাঁ, ওর মতন সারাদিন শুয়েই থাকি, কাজ কাম তো করতে হবে না। খবরদার করে আঁকে কথা বলবা না, আমি সারাদিন শুয়ে থাকি নাকি? এই বাড়িতে তো বউ হয়ে আসেনি, ঝি হয়ে এসেছি। যেদিন থেকে ওর হাতে পড়েছি সেদিন থেকে কাজ করতে করতে আমার জান জীবন চলে গেল। হ্যাঁ, কত কাজ করে সে তো দেখাই যায়, রান্না করা খাওয়া সারাদিন শুয়ে থাকা। আমার মতন জুঙ্গাল টাইনতে হলে কার আইডিয়া পাইতো? এই তুই আমাকে খাওয়ার কোটা দিলি, আমি খাই আর শুই। ও মা গো, তুমি আমাকে কোন ছেলের হাতে তুলে দিলা গো? সারা রোজে দাবার নাটক শুরু করেছে রে। আমি নাটক করি, প্রত্যেকদিন সকালবেলা উঠে রান্না করে থাল মাজা ঘর ঝাড় দিয়া, এই করতে করতে আমি শেষ হয়ে গেল। আর ও আমাকে খাওয়ার কোটা দিছে, তোর ভাত আমি খাবোই না, আজকেই মায়ের বাড়ি চল যাবো। যা যা, তুই যেখানে খুশি সেইখানে যা, তুই বেড়ালে বাড়িটা ঠান্ডা হবে। তো জ্বালাতে বাড়িতে একটা ফেরেস্তা পর্যন্ত ঢুকতে হয় না। হাসি, আমি বাড়ি থেকে বেরোলে তোর বুকের পেটে নামবে, আমি যাবো না। যা, তোর হাড় মাস জ্বলাবো আর এখানেই থাকবো। কি করে? তুই যাবি নিশ্চয়, আমি ভালো করেই জানি, সারা জীবন আমার ঘাড়ে চেপে থাকবি। হ্যালো। হ্যাঁ জান, বলো। আমার সোনা কি করছে? তোমার সোনা বসে আছে, আর আমার জান কি করছে? কই রে সালমা, তোর প্রেমিক কই? ও তো বাস স্ট্যান্ডে থাকবো বললো। একবার ফোন করে দেখ দিনে। কই গো, কোথায় তুমি? এই তো বাস স্ট্যান্ডের কাছে একটা চায়ের দোকানে বসে আছি, তুমি কোথায়? এই তো আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, আমার মোবাইলে বেশি চার্জ নাই, কখন বলে অফিসে ফোন করে পাবা না। ঠিক আছে। কি রে, কি হলো? একটা চায়ের দোকানে বসে আছি বললো, চ। এই সালমা, কি হলো? ওই তো তোর স্বামী। কি করলি রে, এখানে কি করছে? ও দা কাকে মনে একাতে এসছে। দাঁড়া, শাকিলকে একবার ফোন করে দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। ফোনটা সুইচ অফ বলছি। এই সালমা চ, আজকের মতো বাড়ি চলে যাই, নাহলে তোর স্বামী যদি দেখে ফেলে না কেলেঙ্কারি হয়ে যাবি। ঠিক আছে চ। কোথায় গেছিল আজ? একটা বন্ধুকে বাস স্ট্যান্ডে একা গেছিল। কেনে ওরা তো খোঁজ কিসের? একটা কথা বলে শান্তি নাই খো। কই গো, আমি কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল, তুমি কই আসলে না? আমি তো চলে গেছিলাম, ওইখানে হঠাৎ করে মামা মামির সাথে দেখা হয়ে গেল। কি করব বলো, আর তোমার ফোনটাও সুইচ অফ ছিল, ফোন করে যে বলবো তার উপায় নাই। সরি জান, ভুল হয়ে গেছে, আর এবার বাস স্ট্যান্ডে দেখা করার দরকার নাই, একবারে ভ্যালেন্টাইন্স ডে কাজী অফিস। ওকে জান, আই লাভ ইউ। বাড়ি থেকে বেরিয়েছো? আমাদের একটা জমি রেজিস্ট্রি হবে তো, তাই আব্বার সাথে কথা বলছি, একটু পরেই বেরিয়ে পড়বো। আমি এখন রাখছি। হ্যাঁ
আছো নাকি? বাড়ি এসে ফোন করো বলে কইলা না? ফোন করবো কি করে বলো? তুমি তো সবই জানো, বাড়িতে আব্বা আছে মা আছে, ওদের সামনে কি ফোন করা যায়? সেই স্কুল টাইমে ফাঁকা পেলে একটু ফোনটা করি। জানো তোমার সাথে কথা না বললে আমার একটু ভালো লাগে না, জানটা একবার ছটফট ছটফট করে। আমারও তো সেই একই অবস্থা, কিন্তু কি করব বলো, আব্বা আমার বাঁধনে আছি, এখন শুধু কবে তোমার হবো সেই অপেক্ষা। আমার হবা তো এইটার কটা দিন, তারপরে তুমি শুধু আমার আর আমি তোমার। তা ঠিক আছে, কিন্তু এই কটা দিনই আমার সবল লিছে না। কই গো, কতক্ষণ লাগছে? লেও, এত টাকালি কোথায় যাবা? তপসের বাড়ি যাচ্ছি জমির বায়না দিতে। ও, আমি একটু মায়ের বাড়ি যাচ্ছি, আজ আসবো না। তোকে আর আসতে হবে না, আজ কি আর একটা বলে আসছি। কিছু বললা? না না, যাও। লেন লেন, তাড়াতাড়ি বিপড়ান। কি হলো? আপনারা মুখ ঢাবেন না? না না, দরকার নাই। ঠিক আছে, এখানে সেটা করুন। পরি, তোমার গলাটা তো চিনা চিনা লাগছে কেন? ও মা, প্রত্যেকদিন ফোনে কথা বলি, চিনা লাগবে না? কি গো, এইদিকে যাচ্ছ যে? এইদিকে আমার বাড়ি, তো এইদিকে যাবো না? রে, আমাদের পাড়ার দিকে তো সারারা গাড়ি পাইলে আর মানুষ থাকে না, পাইলট হয়ে যায় পাইলট। জাহাজ চালাছিলি নাকি? আগে গাড়ি থেকে চাবিটা তোল, চাবিটা না হলে আবার শালারা পালাবে। এখানে যাইতে বল, ঠ্যাং ভেঙে দেবো। পড়ি গেছো, এবার সুখ মিটেছে। জানো রাশিদ ভাই, আমি বলতে বলতে আসছি, শালারা পড়বে। আমার ভাই যেমন করতে আসলো, ওই হাওতার বলে আমার লুঙ্গিটাই খুলে যায়। তো তো খুলবি, তোমার লুঙ্গি পড়া ছিঁড়ে যে, কবে বলি দেখবা তোমার মানুষ সবে যাবে। এই তুমি মেমানি মেনি কেছো, যাও যাও বাড়ি যাও। এই রাশিদ, গাড়িটা সাইডে লাগা, অত জোরে গাড়ি চালানো আজ বের করছি। চাচা বিশ্বাস করেন, আমরা গাড়ি ধরে চালাইনি, আজটা সুইটে এসে জায়গার তলে ঢুকে পড়লো। আবার মিথ্যে কথা, তুই আমার পাশ দিয়ে তখন আসলি, না থাকলেও তোর গাড়িতে 500 স্পিড ছিল। এটা আপনি কি বলছেন চাচা? এই গাড়ি তো 110 সিসি, 60 এর বেশি উঠবে নাকি? আবার মুখে তোর করছি, এই লিগে গেছে বাদ তো, ওদের আজ 2 লাখ টাকা জরিমানা করবো। হ্যাঁ লিসা, আমি টনি মেম্বারকে ফোন করছি। এই চহাট, গাড়ি চালালে হুঁশ থাকে না। সবই তো বুঝতে পারনু, অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে, এখন তো তোমাদের হাসার ঘুরে আসবে না। তার কারণে তোমরা একটা মীমাংসার মধ্যে আসো, বলো তোমরা কি চাও? দেখেন মরল সাহেব, আমার স্বামী আজ 2 বছর ধরে বাইরে থাকে, টাকা পয়সা তো সেরকম দেয় না, আমি হাঁসের ডিম বেচেই সংসার চালাই। এখন আমার সংসার চলবে কিভাবে? আপনি বিবেক করে 15-20 হাজার টাকা যা হবে জরিমানা করে দে। 15-20 হাজার টাকা মানে এই হাঁস তো 800-900 টাকা দিলে কত? কি 800-900 টাকা? আমি তো মাসে 2-3 হাজার টাকা ডিমই বেচি। এটা কোনো কথা মতো কথা হইলো? মাসে কোনোদিন 2-3 হাজার টাকা ডিম বিক্রি হয়? হবে না, প্রতিদিন 2টো করে ডিম দেয়, এইটা আমার ভালো জাতের হাঁস। ও, 2টো করে ডিম দেয়? কাল থেকে আমি হাঁসি পুষবো নাকি? কি জাতের হাঁস দেখি দিনি? ওগো মেয়েটা, এটা তো বিটা হাঁস, ডিম পারে বলছো যে? হ্যাঁ, আমিও তো জানি এটা বিটা হাঁস, কিন্তু বাড়িতে মেয়ে হাঁসটা আছে যে, তোমরা তো একে মেরে ফেললি, সে আর ডিম দেবে নাকি? তার জরিমানা দিতে হবে না? এই থামো থামো, তোমরা ঝামেলা করো না, ও তো আর সাত সাত করে চাপে দেয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই তোমরা 10,000 টাকা দাও। এই মেয়ে, তুমি আর একটা কথা বলবা না। একটা রাজহাঁসের দাম 10,000 টাকা? হ্যাঁ, তোমাদের তো তাও কমেই করে দিছি। কদিন বাদ দিয়ে হাঁসটা শোকে, মেয়ে হাঁসটা মরে যাবে, ওইটার কথা ভাবতে গেলে তো তোমাদের ডবল জরিমানা লাগবে। ভালো ভালো টাকাটা মিটিয়ে দিই, চলি যাও। মেম্বার সাহেব, আমার কিন্তু বিশাল লস হয়ে যাচ্ছে, আর 2,000 টাকা ধরিয়ে দেন। না না ঠিক আছে, আমি যখন একবার বলে ফেলেছি ওইটাই মেনে নাও। আর ওই মেয়ে হাঁসটিকে একটু চোখে চোখে রাখবা। যতই চোখে চোখে রাখি, স্বামী না থাকলে কোনোদিন বউ পাচ্ছে? কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো যে? টাকা দাও। আমাদের কাছে তো অত টাকা নাই, আপনাদের কারোর ফোন পে নাম্বার নাই? হ্যাঁ হ্যাঁ আমার আছে, আমার নাম্বারটাই মেরে দাও। ভাবি, তোমাকে বিকালে তুলি দেবো। ঠিক আছে। এই দে, আমার নাম্বারটাই মেরে দে, 9732 49 0 4। দেখেন চলে গেছে। ঠিক আছে, এই পাড়ায় গাড়ি চালাইলে সাবধানে চালাবি, অল্পের মধ্যে ছেড়ে দিনু। এবার কিছু চাপা পড়লে না, তোদের কিডনি বেচে টাকা নেবো। ভাই, চাবিটা লে। ভাই, ভাগ্যটা
হাঁসটা ভালো যে হাঁসের ছেলেপিলি ছিল না, ছেলেপিলি থাকলে লাখে ঠেকে দিত। খুব ভালো শিক্ষা পানু। চ ওগো মেয়েটা, ছাগল দেখে শুনে খেতে দিতে পারছো না, এখানে চাপা পড়লে কি হইতো? কি হয়তো খাবার 2 লাখ জরিমানা হয়তো। একবার চাপাতি দেখবি। মুখে এবারে ঢুকার সময়তেই বললু গাড়ি ঠাইলি চলো, এবারে একটা মুরগি চাপা পড়লাই 50,000 টাকা জরিমানা লাই। এক্ষুনি যদি ছাগলটা চাপা পড়তো তাহলে কি হতো? তাই তুই একটু বিশাল ডেঞ্জারাস পারা। ও ভাই, তোমাদের সাহস তো কম না। এই পাড়ার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে এসছো। এলাকায় নতুন নাকি? হ্যাঁ ভাই, আমাদের বাড়িতেই বেড়াতে আসছে। ও তার লেগে শোনো ভাই, এই পাড়ার মেয়েদের যা অত্যাচার, মোটর সাইকেল চালানো তো দূরের কথা, সাইকেলেও হেঁটে হেঁটে যেতে হয়। ওগো থামো থামো, আর যাইও না। কেন কি হইলো? একটু খেটে চলো, এই পাড়ার লোকজন খুব খারাপ। সামনে কিছু বললে 1 কোটি টাকা জরিমানা করবে। রাস্তায় কি কার বাপের নাকি তাই জরিমানা করবে? আমি সরকারি রাস্তায় যাচ্ছি, তুই চুপ করে বস তো। ঠিক আছে চলো, সামনে কিছু পড়ুক তখন ঠেলা বুঝবা। আপনার যেমন এত টাকা জরিমানা করছে, কিসের জন্য যে করছেন সেটাই তো বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না? রাস্তায় এত বড় একটা মুরগি চাপা দিলি, তোমার জরিমানা হবে না? একটা বেকারটা ভাবে মুরগি চাপা পড়েছে বলি আমার 5,000 টাকা জরিমানা হবে। হ্যাঁ, চাপা যখন দিয়েছো 5,000 টাকা লাগবে, না হলে তোমরা শুধরাবা না। সারা জীবন গাড়ি জোরেই চালাবা। আজ মুরগি চাপা দিয়েছো, কাল মানুষ চাপা দিবা। শুধু জরিমানা ছেড়ে দিলে হবে না, ধরে দুকাতন দিতে হবে, তবে শাস্তি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জরিমানা 5,000 না 20,000ই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবারে, এই তো বড় পার্টি 20,000 টাকা দেবো বলছে। মুরগির দাম কম বলা হয়ে গেল নাকি? তুমি যখন 20,000 টাকা দিতে রাজি আছো, বলো কি শর্ত? আপনাকে রাস্তায় 10 বার সুযোগ দেবো, আপনাকে একবার মুরগি চাপাটি দেখাতে হবে। যদি পারেন আপনাকে আমি 20,000 টাকা দেবো, পারবেন আপনি চাপাটি দেখাইতে? এ আবার কি ধরনের শর্ত? মুরগি কোনো ইচ্ছা করে চাপা দেওয়া যায়? চাপা দিতে গেলে তো উড়ি পালাবে। মুরগি যখন ইচ্ছে করে চাপা নাই দেওয়া যায়, তাহলে কোন হিসাবে আপনি আমার জরিমানা করছেন? আর যদি জরিমানা করতে হয় আমি জরিমানা দেবো, যার মুরগি টাকা জরিমানা দিতে হবে। এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের মুরগি চাপা দেবো, আমাদেরকে জরিমানা দিতে হবে। আমার মাথা খারাপ হয়নি, সরকার রাস্তা করেছে সাধারণ মানুষের চলাফেরার লাগি। আর সেই রাস্তায় তোমরা মুরগি ছাগল ছেড়ে দি বাড়িতে নিশ্চিন্তে শুয়ে থাকো। আর বেকারটা ভাবে অ্যাক্সিডেন্ট হইলেই 500 টাকা মুরগি 5,000 চাই বসে থাকো। এই মুরগির দাম যদি 400 টাকা হয়, 200 টাকা তোমাকে দিতে হবে, আর 200 টাকা আমি দেবো। এই 400 টাকা লি কোনো এক গরিবকে দেওয়া হোক। কি বলছে রে? আমাদেরও কি টাকা লক্ষ্যে দেবো মানে? হ্যাঁ, লোককে দিতে হবে, তাহলে মুরগি ছাগল ছেড়ে তোমাদেরও খেয়াল থাকবে। আর যারা রাস্তায় গাইলে চলাফেরা করবে তাদেরও খেয়াল থাকবে। আর তোমাদের রাস্তায় মুরগি ছাগল ছেড়ে পয়সার ব্যবসাটা বন্ধ হবে। এই কথাটা তো তুমি খারাপ বলনি। আমি এতদিন যা বিচার করেছি সবই তো ভুল করেছি। এই মেয়ে, তোমার এই মুরগির দাম কত হবে? 5,000 টাকা। 5,000 বলে 2,500 টাকা লাগবে, সঠিক দাম বলো।